আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন মাত্র 30 সেকেন্ডে। কোনো সময় লাগবে না, জাস্ট আপলোড করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে এই ট্রিক্সটা আপনার শেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন, আপনার মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আপনি যদি মোবাইল ফোন না ইউজ করেন, কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। চলে গিয়ে লিখবেন কাটআউট প্রো। কাটআউট প্রো লিখে সার্চ করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে অনেকগুলো অপশন থাকবে। এই ইন্টারফেসে কাটআউট প্রো এআই ফটো এডিটিং, এই ইন্টারফেসে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এআই পাওয়ারেড অটোমেটিক ভিজুয়াল ডিজাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনাকে ওয়েলকাম। এই প্ল্যাটফর্মে আপনি চলে যাওয়ার পরেই প্রথমে দেখতে পারবেন ফিচার এআই টুলস। এখানে প্রথম যে অপশনটা পাবেন সেটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখানে আসবে আপলোড ইমেজ। প্রথমে আসবে আপলোড ইমেজ, ডান সাইডে দেখবেন টিউটোরিয়াল। অর্থাৎ আপনি যদি কোনো কারণে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না জানেন, না বুঝেন, তাহলে এই ভিডিওটা দেখবেন অবশ্যই। আর যদি আমার ভিডিও থেকে বুঝে যান তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আপনি যথারীতি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনি যদি মোবাইল ফোন ইউজ করে এডিটিং করতে চান তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে, এবং আপনি যদি কম্পিউটার দিয়ে আপলোড করতে চান তাহলে সরাসরি আপনার কম্পিউটারের গ্যালারিতে কিন্তু চলে যাবে। আপনি এখানে আপলোড করবেন, আপনার যেখানে ছবি আছে সেই লোকেশন থেকে আপনার কাঙ্ক্ষিত আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। আমি এই ছবিটা এডিট করতে চাচ্ছি, আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওপেনে ক্লিক করবো। এখানে কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার সাথে সাথে বাম পাশে দেখেন অরিজিনাল ফটো এবং ডান পাশে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এই ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি যদি ডাউনলোড করি তাহলে, যদি পিএনজি আকারে ডাউনলোড করি তাহলে কিন্তু এই ছবি ব্যাকগ্রাউন্ড ছাড়া, এবং যদি জেপিজি আকারে ডাউনলোড করি তাহলে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা আমি ভিউ করতে পারবো। এখন আপনার যে কাজটা হলো, এটা কিন্তু আপনি ধরতেই পারবেন না যে এটা এডিট করা ব্যাকগ্রাউন্ড। আসলে ছবিটা এরকম এরকম মনে হচ্ছে। ডান পাশে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ফলো করবেন। এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, তার পাশে আছে এডিট। এখানে যখন চলে যাবেন এখানে সরাসরি চলে আসবে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখবেন ব্লার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এখানে আপনি প্রথম ছবিটা হয়তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সারা ছবিটা চলে এসেছে। আপনি যদি এখানে ক্লিক করেন ব্লার ব্যাকগ্রাউন্ডে, এখানে যেটাই ক্লিক করবেন এটার হলো আগের যে ছবিটা ছিল আপনার, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি নিচের অপশনে ব্যাকগ্রাউন্ড কালার যদি ক্লিক করেন, উপরে হলো ব্লার ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলেন, দেখেন কিভাবে চেঞ্জ হয়। আপনি জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্লারের অবস্থা দেখেন। নেক্সটটা চেঞ্জ করেন, নেক্সটটা চাপ দিবেন আরেকটু বেশি, নেক্সট আরেকটু বেশি, নেক্সট একেবারে বেশি। আপনার যেটা ভালো লাগে সেভাবে কিন্তু আপনি রাখতে পারবেন। তো তারপর আপনি চলে যাবেন ব্যাকগ্রাউন্ড কালার অপশনে। আপনার যেটা ভালো লাগে সেটা রাখবেন। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবেন। প্রথম যে কালারটা আছে এখান থেকে আপনি যে কালার নিতে চান সেই কালার কিন্তু সিলেক্ট করে দেবেন। যদি এই কোনো কালার আপনার পছন্দ না হয় অন্য কালার দিয়ে দিবেন। তারপরে অপশনটা যাবেন, এখানে কিন্তু কালার সেট করা আছে। জাস্ট আপনি ক্লিক করতেছেন, দেখেন আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে কালার পছন্দ হয় সেই কালার নিয়ে নেবেন। আপনি যদি এভারেজ কালার থেকে আপনার পছন্দ মতো কালার রেডি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে যেখানে টাইপ করে আপনার পছন্দ হয় কালার, সেই জায়গা থেকে আপনি কিন্তু কালার সিলেক্ট করবেন। তো এইভাবে কিন্তু আপনি ফটোটা ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি নিচে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ফটোস। এখানে কিছু ফটো স্যাম্পল দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো ফটোতে ক্লিক করলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন আপনার যেটা পছন্দ হয়। তারপরে আপনি কিন্তু এখানে কিন্তু অনেকগুলা 20 থেকে 50টা ব্যাকগ্রাউন্ডের স্যাম্পল দেওয়া আছে। এইগুলো স্যাম্পলের মধ্যে যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি আরো স্যাম্পল নিতে পারবেন। আপনি চাইলে আপনার গ্যালারি থেকে আপলোড করে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপলোডে ক্লিক করেন, আমি একটা আপলোড করে দেখাচ্ছি। এখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন, আমি এখান থেকে একটা ছবি আপলোড করে দেখাবো, যে জাস্ট দেখাবো। এইখান থেকে আপনার গ্যালারি থেকে এখান থেকে ছবি নিয়েও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। আর এই ছবিটা আপনি ডানে বামে সরিয়ে আপনার পজিশন মতো কিন্তু বসিয়ে দিতে পারবেন। তো আমি এটা দিতে চাচ্ছি না, আমি জাস্ট চলে যাচ্ছি আমার এডিটর অপশনে। আমি আবার হোম পেজে চলে গেছি। এখানে ডান পাশে যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশন আছে সেখানে হলো এডিটর অপশনে চলে যাবেন। এডিটর অপশনে চলে যাওয়ার পরে আপনার কিন্তু সেই ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ এখানে যে ইন্টারফেসটা আপনি ছিলেন। তো আপনি জাস্ট যথারীতি এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ফটো। এখানে ক্লিক করে আপনি যদি লেখেন গ্রিন নেচার, গ্রিন নেচার যদি লেখেন, নেচার জাতীয় গ্রিন নেচার জাতীয় যে ফটোগুলো আছে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ অনলাইন থেকে যত হাজার হাজার ফটো কিন্তু এখানে আছে, যত ফটো আছে সবগুলো ফটো কিন্তু আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। আপনার নেটের উপর নির্ভর করবে কত দ্রুত আপনার এখানে কাজ করবে। তো এখানে কিন্তু আপনি যেটা লিখেই সার্চ দেন না কেন, আপনি যদি বুর্জ খলিফা লিখে সার্চ দেন তাহলে কিন্তু সেটা চলে আসবে। আপনি যদি বিল্ডিং লিখে সার্চ দেন আপনার কিন্তু বিল্ডিং চলে আসবে। আপনি তাজমহল লিখে সার্চ দিলে তাজমহল চলে আসবে। আপনার মদিনা লিখে সার্চ দিলে মদিনা চলে আসবে। আপনি যা লিখে সার্চ দিবেন তাই কিন্তু এখানে চলে আসবে। আপনার নেট যদি স্লো থাকে তাহলে একটু স্লো কাজ করবে। তাছাড়া কিন্তু আপনি যখনই সার্চ করবেন তখনই কিন্তু এগুলো চলে আসবে। দেখেন আমি বিল্ডিং লিখে সার্চ করেছি, সার্চ করার সাথে সাথে দেখেন কতগুলো বিল্ডিং চলে আসছে।
তো আপনার যে বিল্ডিংটা পছন্দ সেই বিল্ডিংটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডান বাটনে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আবার আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে যদি আপনি মক্কা মদিনা ইত্যাদি কোনো কিছু সার্চ করেন তাহলেও কিন্তু চলে আসবে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে জাস্ট সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখেন যে কটা ছবি আছে আমি ট্রাই করেছি। এখানে আবার ব্যাকগ্রাউন্ড ফটোতে ক্লিক করবেন। এখানে আপনি যা লিখবেন, এখানে আপনি যদি লেখেন তাজমহল, তো তাজমহল চলে আসবে। আপনি যদি অন্য কোনো কিছু লেখেন, অন্য কোনো কিছু চলে আসবে। আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যা লিখবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু তাই চলে আসবে। এইরকম এডিটর আসলে আপনারা এত সহজ এবং এত ইফেক্টিভ এইরকম এডিট আমার মনে হয় না এর আগে আপনারা দেখেছেন। আপনি এখানে যা লিখতেছেন তাই চলে আসতেছে আপনার পছন্দ মতো। আপনি যদি আপনার বাসার কোনো ছবি এখানে দিতে চান তারপরেও কিন্তু পারবেন। এই ছবিগুলো কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরও ব্লার করতে পারবেন। তো আমি কিছু ছবি আপনাদের এখানে অ্যাড করে দিচ্ছি। আমি মদিনা লিখে সার্চ দিয়েছি, দেখেন মদিনার কিছু ছবি আসছে। আমি এখানে ট্রাই করে দেখতেছি। এখানে অন্যতম একটা সুবিধা হলো, আপনি যে ছবিটা এখানে ফিট করতে চাচ্ছেন সেই ছবিটার উপর ক্লিক করে কিন্তু আপনি প্রিভিউ দেখে নিতে পারতেছেন সাথে সাথে যে এই ছবিটা আপনার জন্য প্রিফারেবল কি না, এই ছবিটা যদি আপনি এডিট করেন তাহলে কেমন দেখাবে। এইরকম ভাবে আপনি যেটাই চাপ দেবেন সেটাই কিন্তু চলে আসবে। আপনি যা কিছু লিখবেন এখানে তাই কিন্তু চলে আসবে। আমি এখানে কি লিখলাম, বুর্জ খলিফা। বুর্জ খলিফা লিখে সার্চ করলাম। দেখেন বুর্জ খলিফা আপনারা জানেন সর্বোচ্চ উঁচু টাওয়ার, পৃথিবীর সর্বোচ্চ বড় বিল্ডিং, সর্বোচ্চ উঁচু বিল্ডিং হলো বুর্জ খলিফা। এখানে যদি আপনি যে সিনারিটা নিতে চান, মনে হবে যে আপনি মনে হয় সেখানে বুর্জ খলিফা দেখতে গিয়েছিলেন। আমি এই ছবিটা ডাউনলোড করে রাখবো, আমার ভালো লেগেছে। আপনারা চাইলে আপনার যে কোনো ছবি যে কোনো ভাবে, আমি এখানে ডান করে দিলাম। ডান করার সাথে সাথে এখানে দেখেন ফ্রি ডাউনলোড অপশন আছে। এখানে আমি যদি ফ্রি ডাউনলোড করি তাহলে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আবার এখানে ডাউনলোড এইচডি তে যদি আমি ক্লিক করি, আমাকে লগ ইন করতে হবে। আমার যে কোনো একটা জিমেইল দিয়ে যদি লগ ইন করি তাহলে আমি এখন জিমেইল দিয়ে লগ ইন করবো। জিমেইল দিয়ে লগ ইন করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট লগ ইন অর সাইন আপ অপশনে ক্লিক করলাম। আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। আপনারা এখান থেকে জিমেইল দিয়ে জাস্ট ক্লিক করে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে উপরে একটা জিমেইল ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে চাইলে লগ ইন করতে পারবেন। এইরকম ভাবে আপনার যে কোনো ছবি যদি আপনি আপলোড করতে চান তাহলে এরকম ভাবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন।